এরে মুসলমান, ফজরের মারা গেলা, জোহরের আগেই কবর। হয় জোহরের নামাজ বাদে আপনার জানাজা, না হয় আগে জানাজা। আরে মুসলমান, একই মাইকে বলতেছে, কি বলতেছে মুসলমান শোনো। এই ফরিদপুর গ্রাম নিবাসী মোহাম্মদ, মুসলমান শুনে নাও, শুনে নাও। ও মুসলমান বাবারা আমার শুনে নাও, জনাব মোহাম্মদ মুজাহিদ আহমেদ সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার নামাজ হবে বলতেছি, পরে বলল এর জানাজা হবে আগামীকাল সকাল 10টায়। মরহুমের জানাজার নামাজ আজকে আমি আপনাদেরকে বলে যাও, ফরিদপুরবাসী শোনো, আজকে মুসলমান নিশাপাশবাসী শোনো, তোমার জিন্দেগি তো একই মাইকের মধ্যে বলল। এই মাইকে বলল অমুক সাহেব মারা গেছে, হঠাৎ করে নাম পরিবর্তন, নামটা পরিবর্তন, সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন। রুহুল আমিন সিদ্দিকী থাকবে না, মরহুম হয়ে যাবে। বলবে মরহুমের লাশ জানাজা আগামীকাল সকাল 10টায় হবে। বড় কষ্ট হয় আল্লাহ, যেখানে আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি সব কিছু আমার কয়ে কাটাইলাম, মিনিটেই এক মিনিটেই আমার নাম পরিবর্তন হয়। রুহুল আমিনের লাশ, কেউ বলবে না রুহুল আমিন সিদ্দিকের লাশ, কেউ বলবে না মুসলমান ওদুদ সাহেবের লাশ, কেউ বলবে না মুসলমান আব্দুল হালিম সাহেবের লাশ, কেউ বলবে না আব্দুল হান্নান সাহেবের লাশ, আখতারুজ্জামানের লাশ, সবাই বলবে মরহুমের লাশ। হ্যাঁ মুসলমান, সেকেন্ডের মধ্যে যদি তোমার নাম পরিবর্তন হয়ে যেতে পারে, এই দুনিয়ার কেউ তোমার আপন নয়। বন্ধু বান্ধব যাদের প্রেমে পড়ে তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করলাম, তোমার অন্যায়টা যদি দুনিয়ার মানুষ জানতো রে বাবা, তোমার এই পাপের পাপ যদি, এই পাপের শাস্তি, পাপের বিধান যদি, তোমার এই অন্যায়ের কথা যদি তোমার ছেলে জানতো, তুমি যত পাপ করেছো যদি তোমার ছেলে জানতো, জীবনেও তোমারে বাবা পরিচয় দিত না। তোমার পাপের কথা যদি বিবি জানতো, কোনোদিন তোমার ঘর তোমার স্ত্রী করতো না। যদি তোমার পাপের ভার যদি তোমার মা বাবা জানতো, কোনোদিন সন্তান পরিচয় দিত না। এত অন্যায়, এত অপরাধ করেছ, রব্বে কারিম সব গোপন রাখছে, গোপনের গোপন ডাইকা দিছে। তবু কেন তোমরা সেই মাওলার বন্দেগি করো না, জিন্দেগি নষ্ট করো? আমি তোমাদের অনুরোধ করে যাই মুসলমান শোনো, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আল্লাহ সব কিছু ছেড়ে চলে যাব, এই দুনিয়ার কিছু থাকবে না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জনতা, এই দুনিয়ার মধ্যে আমরাও থাকবো আল্লাহর গোলামি, রাসূলের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বললাম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য দুনিয়ার মধ্যে এত বাড়াবাড়ি করো? কার জন্য তোমার জিন্দেগি এত ফালাফালি করব? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ও বান্দা আয় আয়, সব ছেড়ে দে, সব ছেড়ে দে। তোর জিন্দেগিটা ভালো কর, কবরের জিন্দেগি ভালো কর। সালাত নামাজ একবার নয়, দুবার নয়, ৮২ বার তাকে দিছে নামাজ মুসলমান কোরআনুল কারীমের মধ্যে। এ মুসলমান শুনে নাও, একবার নয়, দুবার নয়, একবার নয়, ৮২ বার তাকে দিছে কোরআনুল কারীমের মধ্যে সালাত। এই সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। মুসলমান শোনো,
এ মুসলমান শোনো, সেই নামাজের প্রতি আল্লাহ এতবার তাগিদ দেওয়ার একটাই কারণ রে বান্দা, এই দুনিয়ায় 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি, যেখানে আবাদান চিরস্থায়ী থাকবি রে বান্দা, যে দেশে গেলে আর ফিরে আসা সম্ভব নয়, দেশে গেলে আর আসা সম্ভব হবে না। এই দেশ বড় ভয়ঙ্কর, ওই মাটির কবরটা বড় ভয়ঙ্কর রে বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিছে, বান্দা নামাজের জন্য নামাজ পড়, এই নামাজটা পড়িয়া ইমাম তাজা করে কবরে আয়। ওই কবর কিন্তু ভয়ঙ্কর, কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর কিন্তু জায়গা ভালো না। জোরে বলেন ঠিক কিনা? আনসারী গরিব মানুষ, প্রতিদিন নামাজে যেত, সন্তান দুটি ক্ষুধার যন্ত্রণায় কান্দে, খাবার নাই ঘরের মধ্যে, দুটি সন্তান চোখের পানি ছেড়ে কান্দে, খাবার নাই। রাসূল তো নামাজে, রাসূলের সাহাবী আনসারী নামাজে চলে গেছে, দরজা খোলা, এই ফাঁকে যাইয়া ইহুদির বাড়ি যাইয়া মুসলমান পরিত্যক্ত বাগানে ঢুকিয়া 2টা খেজুর খায়া ফেলেছে আনসারী দুটি ছেলে। জোরে বলেন আল্লাহু আকবার। আনসারী ছেলে 2টা খেজুর খাইতে, মনে রাখবেন আজকে ওই জায়গা দিয়ে শেষ করি। এ যুবক বাবারা শোনো, খেজুর 2টা খাওয়ার পর ইহুদির বাচ্চা দুটি ভাইকে আসিয়া রশি দিয়ে বান্ধিয়া মারিয়া খাজুর গাছের নিচে বেঁধে রাখছে, হাত পায়ে রশি দিয়া বেঁধে রাখছে। আনসারী সালাত আদায় করে এসে সন্তানদের খুঁজতে লাগলো। বিবিরে ডাক দে, কয় বিবিরে আমার ছেলে দুটি কয়? বলে স্বামীরে ঘরের মধ্যে নাই। দৌড়ায়া গেলেন আনসারী, দৌড়ায়া যায় দেখে ইহুদির খাজুরের বাগিচায় ঢুকিয়া খাজুর খাওয়ার অপরাধে দুটি ছোট মাসুম বাচ্চাকে পিঠের সঙ্গে রশি বাঁধাইয়া ও মুসলমান হাত পায়ে রশি দিয়া বেঁধে গাছের খাজুর গাছের নিচে বেঁধে রাখছে। বাবার সামনে কোন সন্তানের যদি হাতে পায়ে রশি দিয়ে বাঁধা থাকে, এই বাবা কোনোদিন সহ্য করতে পারে না, কলিজার মধ্যে কাঁপন ধরে যায়, চোখের পানি ছেড়ে কান্দে। ইহুদিরে বলে, ইহুদিরে আবার বাচ্চা দিলে বুঝতে পারে না ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তোমার এই খাজুর গাছের 2টা খাজুর খেয়েছে, এই অপরাধে তারে বেঁধে রেখেছো, ছেড়ে দাও। ওরা বুঝতে পারে নাই। ইহুদি কয়, তোমার সন্তান আমার গাছের খেজুর খেয়েছে, এই খেজুরগুলো আমারে পরিশোধ না করলে তোমার সন্তান দুটির হাতে রশি খুলব না। দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আনসারী নামাজে চলে আসলেন। বাড়ি আসিয়া নামাজে আসলেন, দেখে আনসারীর চোখে পানি। রাসূলুল্লাহ বলে, আনসারী তুমি কেন কাঁদছো, তোমার চোখে কেন পানি? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কি বলবো, আমি আমার দুঃখ কি বলবো নবী গো, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার 2টি কলিজার টুকরা সন্তান, ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমি চট করে যখন মসজিদে চলে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজা খোলা ছিল। 2টি ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 2টি ভাই যায়া ইহুদির বাগিচার খাজুর খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমার 2টি কলিজার টুকরা সন্তানকে বেঁধে খাজুর গাছের নিচে রেখে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম সারানোর জন্যে। ইহুদি বলছে, খেজুর যদি তুমি আমাকে না দাও, এর দাম যদি পরিশোধ না করো, তোমার ছেলে 2টির হাতে পায়ে রশি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা হয়ে সন্তানের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা বড় কষ্ট লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গেলাম আমার সন্তান তুলে ডাক দে, বলে আব্বু, আব্বু গো, আমাদের সারা নাও। আমি কত অনুরোধ করলাম, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু ওই ইহুদির বাচ্চা কোন রকম আমার সন্তান 2টিকে ছাড়ল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান 2টির কান্না বারবার আমার কানে ভেসে আসে। ওই সন্তান 2টির চোখ করুন কান্না আমার হৃদয়টা কান্দা, আমার হৃদয়টা ক্ষতবিক্ষত করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলে 2টি বারবার বলেছিল, আব্বু, আব্বু গো, আমাদেরকে সারায়া নিয়ে যাও। আমার তো সেই ক্ষমতা নাই, আমি কেমনে সারাবো? ওই খেজুর 2টি খাওয়ার অপরাধে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান 2টির ওই অবস্থায় করে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে বলে, কোথায় রে আমার সাহাবীরা, আয় আয়।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। নবী আবু বকর তুমি না দেখো হযরতে চলে আসেন, কে আসেন? হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবী ওমর রে তুমি না, আমার চলে আসেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুনে নাও, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ওমর, ওসমান, এই ওসমান আয়া তাআলা আনহু আসলেন। নবীজি বলেন ওসমান রে, ওসমান আজকে তোমারে আমি একটা দাবি করব, তোমার কাছে শুনে নাও। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দাবি? বলে ওসমান গনি শোনো, আমার আনসারীর দুটি কলিজার টুকরা সন্তান ওই খাজুর গাছের নিচে বাঁধা আছে। আমি তোমার কাছে অনুরোধ করব, তুমি যাও, তাড়াতাড়ি যাও। ওই খাজুর গাছটা আমি চাই যে গাছের খাজুর আমার আনসারীর ছেলে খেয়েছে, ওই সন্তান দুটিকে তুমি সারাই আনবা, এমনকি ওই খাজুর গাছটা আমি চাই। ওসমান গনি রওনা হয়ে গেলেন ইহুদির বাড়িতে। লম্বা আলোচনা বাবার আমার শুনে নাও। ইহুদির বাড়িতে ডাকতে বলে, ইহুদি রে তোমার এই খাজুর গাছটা বেচবানি? কয় না, বেচবো না, এই খাজুর গাছটা আমার দরকার। ইহুদি বলে না, বলে ইহুদি রে তোমার এই খাজুর গাছটা আমার কাছে বিক্রি করা আমার দরকার। ইহুদি মনে করে, চিন্তা করেছে যেহেতু বারবার বলতেছে, দেখি একটু দাম দর কষে দেখি। বলে তুমি কি দিবা? বলে তুমি কি চাও? এই খাজুর গাছটার বিনিময়ে তুমি কি চাও? ইহুদি বলে তোমার এই খাজুর গাছটা আমি তোমাকে দিতে পারি, বিনিময় 100 খাজুর গাছ। ওসমান গনি রে তোমার এই পূর্ব পাশে ওই যে সুন্দর একটা বাগিচা আছে, খাজুরের বাগিচা, ওই 100 খাজুর, 100 গাছ, ওই গাছ বিশিষ্ট জমিটা যদি সবগুলো গাছ আমারে দিয়ে দাও, বিনিময় তোমার একটা খাজুর গাছ আমি দিতে পারি। ওসমান গনি কয় আমি এই 100 নয়, তোমাকে আমি দিয়ে দিলাম, গাছগুলো তোমাকে দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন 100 গাছ, খাজুর গাছ দিয়ে দিলেন। ইহুদি এবার বলেন, ইহুদিকে বলেন এই গাছটা এখন আমার, এই গাছের ফল খেয়েছে আমার এই সন্তানে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ছেলে দুটো ছেড়ে দিলেন। এবং মুসলমান শুনে নাও, এবার ইহুদি বলে, ইহুদি ডাক দিয়ে বলে ওসমান গনি রে, ও ভাই ওসমান গনি, তুমি 100 গাছের বিনিময়ে একটা গাছ কিনলাম, কারণটা কি আমার একটু জানায়া দাও। এ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইহুদি রে শোনো, রাহমাতুল লিল আলামিন চেয়েছে এই গাছটা আমার ক্রয় করতে, শুধু 100 গাছ নয়, তুমি যদি আমার জীবনটা চাইতে, আমার জানটা যদি চাইতে, আমার জানের বিনিময় হলো আমি এই গাছটা নিতাম। কারণ রাসূলুল্লাহ চাইছে, রাসূলুল্লাহর চা পৃথিবীর চাইতে সব চাইতে আমার কাছে দামি। আমার নবীজি তো গাছটা চেয়েছে 100 গাছ নয়, এরকম হাজার হাজার গাছ যদি তুমি চাইতা, তার বিনিময় হলো আমি একটা খাজুর গাছ ক্রয় করতাম। জোরে বলেন মারহাবা। সুতরাং শুনেন, আমরা নবীর প্রেমিক, এমন প্রেমিক, পৃথিবীর ধন 7 রাজার ধন যদি দাও তবু নবী ছাড়তে রাজি নয়। পৃথিবীর যদি তোমরা পৃথিবী আমাদের লিখে দাও, নবীর মিলাদ ছাড়তে রাজি নাই, নবীর কিয়াম ছাড়তে রাজি নয়, প্রয়োজনে জীবন দিয়া দিব, নবীকে ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত দুখানা তুলে দেখান। সুতরাং নামাজের প্রতি আপনাদের যত্নবান হওয়া লাগবে। সালাত সালাত সালাত, নামাজ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করো, মঞ্জুর করো, 5 ওয়াক্ত নামাজি আমাদের বানায়া দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ মুসলমান, নামাজের প্রতি যত্নবান সাহাবীরা হয়েছে, আল্লাহর ওলিরা হয়েছে। শাহজালাল তো নামাজ ছাড়ে নাই, শাহপরান তো নামাজ ছাড়ে নাই। তুমি সেই শাহজালালের ভক্ত হয়ে যদি নামাজ ছেড়ে দাও, সিপা সালা তো নামাজ ছাড়ে নাই, তুমি কেন নামাজ ছেড়ে দাও? ওই সিপা সালার দরবারে দেখলাম, কয়েকদিন আগে গেলাম, দেখি কিছু ভণ্ড মহিলা পুরুষ একত্রিত হইয়া মোমবাতি জ্বালায় বসে আছে। এগুলো দেখলে মানুষ আমাদেরকে উপহাস করে, কারণ এই ভণ্ড প্রতারকের কারণে আমাদের দুর্নাম হয়। ব্যবসা শুরু করছে, কয়েক কবর ব্যবসা শুরু করেছি, মাজার ব্যবসা শুরু করেছি। না, কোন সুন্নি মাজার ব্যবসা করে না, কবর পূজা করে না, কারণ সুন্নিরা ইবাদত করে একমাত্র আল্লাহর, গোলামি করি আল্লাহর। আল্লাহ বলে আমি একমাত্র, আমরা মাজার পূজা করি না, সিজদা করি না, আমরা করি। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমরাও মানি আল্লাহ এক। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ কয় বান্দা কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আমরা একমাত্র পূজা করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র পূজা করি কার? জোরে বলেন আল্লাহ। সিরাতান মুস্তাকিম, আমরা সরল সঠিক পথে চলতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দা শোনো, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, সারা পৃথিবী আমার মোকাফেক্কি, আমি কারোর মোকাফেক্কি নাই। সুতরাং সুন্নিরা সবাই মওলা রব্বে কারিমের দিকে তাকায় থাকি। আমরা দুনিয়া পূজারি নয়, দুনিয়ার কোনো আমরা কোনো মাকসুদ কোনো পীর নয়। আমরা পীরের দরবারে যাই নবীর ভালোবাসার জন্য, পীরের দরবারে যাই, মাজারে যাই, কোথায় সিজদা করার জন্য নয়, মাজার জিয়ারত করতে যাই। ওই মাজার শরীফ আমাদের মাকসুদ নয়, মাকসুদ হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? এখন তোমরা মনে করো আমাদের মাকসুদ হলো আল্লাহর ওলি, মাকসুদ হলো ফেরে কোথায় মাজার? না 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 না, আমরা মাজারকে মাকসুদ বানাই না, মাকসুদ বানাইছি আমার আল্লাহ। তো পীরকে কোনো মাকসুদ বানাই না, মাকসুদ হলো আমার আল্লাহ। সুতরাং শাহজালাল শাহপুরানের কাছে যায়, কারণ জানি আমরা তিনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি। ইনি যদি আমার পক্ষ নিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে গো, আমার রব্বে কারিম কবুল করবে। তুমি ওহাবি মৌলবি, তুমি ইমাম সাহেবরে 50 টাকা দিয়ে দোয়া করো, তোমার বিশ্বাস ইমাম সাহেব দোয়া করলে আব্বার জন্য নাজাত হবে, ইমাম সাহেব দোয়া করলে বাবার জন্য নাজাত হবে। তুমি যদি ইমাম সাহেবের কাছে টাকা দিয়ে দোয়া চাইতে পারো, আমরা আল্লাহর ওলির কাছে যাইয়া একটু দোয়া চাইলে দোষ কি বাবা? আমারে বলে দাও, জোরে বলেন ঠিক কি না? কত বড় বদ! কারোর কাছে কিছু চাওয়া যাবে না, কায়লিদের কাছে কিছু চাওয়া যাবে না। বদমাইশ হতেছ, এই বাতিলের বাচ্চা বাতিল। ও কি করতে জানেন? ও আবার আমার গোপনে 500 টাকা দেয়। কথা বুঝিন? 500 টাকা পকেটের ভিতরে ঢুকে দেখো, হুজুর এই টাকাটা আব্বার জন্য দোয়া করেন। কথা বুঝিন? আরে বেটা তোরটা তুই কর। ওর চিন্তাদের উলামিন মুসাফির মানুষ, আলেম মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। তা আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, পীর কোনো মাকসুদ না, আমরা মাকসুদ আল্লাহ। পীরের কাছে গেছি আল্লাহ, পীর বাবাজি, আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, খাজা ফরিদপুরি, খাজা এনায়েতপুরি, এর আল্লাহর ওলির কাছে গেছি, আল্লাহ তুমি তাদের ওসিলা আমাকে দয়া করো। তাদের কাছে যায়, আল্লাহ আল্লাহর কাছে যায়। 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া করা জায়েজ। নাম্বার 1, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। মারহাবা বলেন না? এই 6 শ্রেণীর মাধ্যম দিয়া দোয়া চাওয়া জায়েজ। তুমি মৌলবি কোন ফতোয়ায় পাইলা? যা যাবে না, যা যাবে না। কেন, কোথায় পাইলা? শোনো, কারণ আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, আল্লাহ পাওয়ার ঠিকানা আছে ওলিদের কাছে। জোরে বলেন ঠিক কি না? তবে মুসলমান যে সমস্ত মাজারে সিজদা হয়, যে সমস্ত মাজারে মুসলমান বেদাতি কাজ হয়, এগুলোর পক্ষে আমরাও না। তোমরা ভালো করে যাচাই বাছাই করে দেখো, আমরা সিজদার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে, আমরা পূজার পক্ষে না। পূজা কারে বলে? তোমরা যে পূজা করো এটা প্রমাণ করে দিছো। এবার মনোনম 70-এর মতো দাঁড়াইয়া প্রতিমার সামনে বয়া বয়া দোয়া পড়বে, দষ্টং কালিমং বিশ্বরণমং শান্তি অং শান্তি। আরে বাবা গীতা পড়তেছো, বয়া বয়া গীতা পড়ো। সরস্বতী মা কালী দুর্গার সামনে বয়া বয়া টুপি মাথায় দিয়ে সিজদা করেছো। একটা সুন্নি আলেমকে কোনোদিন দেখাইতে পারবা না যে প্রতিমার পাশে যায় নামাজ পড়ছে, ওই মন্দিরে যায় মাটির পুতুলকে সিজদা করেছে, মাটির পুতুলের সামনে যায় হাত জোর করে দাঁড়াইছে। কারণ তোমরা হলে পৃথিবীর মধ্যে মূর্তি পূজারী। জোরে বলেন ঠিক কিনা? একটা সুন্নি আলেমরে দেখান, একটা সুন্নি আলেম মন্দিরে যায় পাহারা দিচ্ছে, একটা সুন্নি আলেম। আর আমি অসংখ্য প্রমাণ দেখাইতে পারবো যে তোমরা বাতিলেরা, তোমরা মূর্তি সামনে নিয়ে দোয়া পড়তেছো, মুনাজাত করতেছো। কথা বলেন না? দেখছেন না আপনারা? এই যুবকরা কথা কইছ না কেন? আমি মিথ্যা বললে আমার এখন বলবি যে হুজুর মিথ্যা বলছে। দে আসে না, সত্য না মিথ্যা? দাড়ি টুপি মাথায় দিয়া মন্দির পিছনে দিয়া নামাজ পড়তেছে, জামাতে নামাজ পড়তেছে। ইয়া দ্বারা প্রমাণ হয় আমরা মাজারে যাই একটু দোয়া করলে দোষ, আর তোমরা প্রতিমার সামনে যে নামাজ পড়ো, সিজদায় লুটে পড়ছো। তোমাদের মুখ দিয়ে
হুকিয়া ফতোয়া কামনে দাও যে পীর বাবার কাছে চাইছে, পীর বাবার কাছে আমরা চাইনি, পীরকে ওসিলা করেছি আল্লাহ কামেল পীরের। তোমরা মাটির পুতুলটা ওসিলা করো, আমরা ওসিলা করি মানুষকে আল্লাহর যারা আল্লাহ রাসূল বলেন মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধানিন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর ওলিদের মাজারে যাইয়া নিজ নিজ মাজার শরীফে যারা শুয়ে আছে তাদের মাজারে যায় বলে আল্লাহ অমুক ব্যক্তি শাহজালাল বাবা শাহ পরান বাবা শুয়ে আছে, খাজা ফরিদপুরি খাজা এনায়েতপুরি শুয়ে আছে, আল্লাহ আল্লাহ তার ওসিলায় তুমি আমারে দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওসিলাতে না মানে তো আরেকটা বাটপার, কথা বলেন না। ওসিলা যে ব্যক্তি না মানে সে তো 1 নাম্বার বাটপার, কথা কোন ঠিক কি? হ্যাঁ, ওসিলা ছাড়া কোনো কিছু হইছে নি, কথা কোন না? এরে মুসলমান, ওসিলা ছাড়া, ওসিলা দিয়া দুনিয়া সৃষ্টি, ওসিলা ছাড়া আদম হাওয়া দিয়া, ওসিলা দিয়া মানব জাতি, ওসিলা দিয়া সব কিছু মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অ্যাকশন করে না, মাধ্যম দিয়ে করাইছে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করবে, আল্লাহ নিজেই পারত। আল্লাহ কয় জিবরিল মাটি নিয়ে আয়, সুন্দর করে মাটি নিয়ে আয়, পানি নিয়ে আয়, তো জিবরিল আগুন নিয়ে আয়, এই নিয়ে বাতাস নিয়ে আয়, 4টা রং দিয়ে মিশ্রিত করে মানুষ বানাইলেন। এবার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কোন আর ফায়াকুন যদি বলতো হয়ে যেত, এটাও আল্লাহ পাক সুন্দরভাবে বানাইলেন, দুনিয়া সৃষ্টি করলেন। এখানেও ছিলেন, সব জায়গায় মাধ্যম লাগাইছে, জীব সরাসরি ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ করতে পারতো, জানটা কবজ করতে পারতো। আল্লাহ জিবরিল দিয়ে দিয়া নিচে মুসলমান ইঠা দিয়েছে, জিবরিল যা যায় যা এরে জানটা কবজ করে নিয়ে, সব জায়গায় আল্লাহ মাধ্যম লাগাইছে। সুতরাং আমরা সুন্নিরা করলে বেদাত হয়, তোমরা করলে যায় যায়, জোরে বলেন ঠিক কি না? এ স্বামী স্ত্রী দুজন সুবি সারা জীবন বিয়ে করছি, বিয়ে না করে ছেলে মা সম্ভব না, দুজনের মাধ্যমে, দুজনের মিলনের মাধ্যমে এখানে ওসিলা। ও মুসলমান শোনো, সারা জিন্দেগি ভরে যদি দুইজন দুই ঘরে থাকো কোনোদিন সম্ভব না বাচ্চা নিয়ে। মুসলমান শোনো, আবার অবৈধভাবে কোনো নারীর কাছে গেলে মুগুর পড়া খাবি রে মুসলমান। এখানে এক মোল্লা দিয়ে দোয়া দুরুদ পড়ে তারপরে দুজনের মিলনের মাধ্যমে এখানে ওসিলা। কোথায় যাবি রে বাবা? এই যে জায়গা যাবি সেই জায়গায় কিন্তু মাধ্যম আছে। এখন আমরা গেলে দোষ, তোমরা গেলে জায়েজ, কথা কয় না? কি হইলো শেষ হলো এগুলো? কি বা খালি খালি সুন্নিদের দোষ, খালি সুন্নিদের দোষ। আসলে আমরা সৎ, আমরা তো সৎ ভাই, যেরকম ঠিক কিনা? সৎ তো সৎই, ওদের কাছে চাকচকির কাটা হলো আমরা সৎ, ওদের কাজই হলো আমরা বেদাতি। ওই যে নবীর দুরূদ পড়ি, আরে যে যা বলো বলো, নবীকে ভালোবাসার জন্য তোমরা বেদাতি বলো আর হারামি বলো আর যাই বলো, কিচ্ছু যায় আসে না। রাসূলকে ভালোবাসতে বাসতে জীবনটা কুরবানি করে দিব, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হাই হাই 12টা বেজে গেছে। আমার যুবক ভাইরা, আজকে আরো কর্ম না সারমু, কথা কয় না? আরো কর্মনি, কথা কয় আরো কর্মনি। এই মুসলমান শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা বলতেছিলাম ওখানে আমরা চলে যাই। এই আব্দুল্লাহ আনসারীর কলিজা দুটি সন্তান ছিল। যুবক শোনো, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কি? কয়টা টাইমে? 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শোনো, যেহেতু 2টা টাইমে মরণ হয়, আর 2টা টাইমে শুরু করেছে রব্বে কারীম তার হুকুম দিয়া। কারণ বান্দারে মরণ হয় রাত্রে হবে না হয় দিনে হবে।
দিনের বেলা মরণ হয় না, রাতের বেলা কোনো হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, বলতেছিলাম দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর। বান্দা শুনে নাও, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি তোমার মরণ হয়, তুমি হলে 1 নম্বরে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। মারহাবা বলেন না? এখন ফজর পড়েন নাই, দিনের মধ্যে মরণ হলো, এবার লাশটা কোথায় যাবে? না নিবে নবীজি গ্রহণ করে, না নিবে আল্লাহ। তুমি আল্লাহর নাফরমানি করছো, নবীর সঙ্গে নাফরমানি করছো, রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় চলো নাই, সুন্নাত আদায় করো নাই, আবার রাসূলের হুকুম মানো নাই, আল্লাহর বিধানও মানো নাই। এখন তুমি কোন দলের লোক? ও মুসলমান, তুমি মুখে মুখে বললা মুসলমান, আল্লাহর কাজ করলা না, রব্বুল আলামিন তোমার বান্দা হিসেবে স্বীকার করবে না, নবীজি তোমার উম্মত হিসেবে স্বীকার করবে না, তখন কি মজা হবে রে বাবা, কি জ্বালার মধ্যে পড়ে যাবা। এই জন্য যদি আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে হয়, দিনটা শুরু করতে হবে সুন্নাত এবং ফরজ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা, অনেক দিক যেতে হবে, যেটা আমাকে বলছে কয়েকটা বিষয়ের উপরে। ভাইজান আমাদের সভাপতি সাহেব বলছে ভাইজান একটু নামাজের বিষয়। তা যেহেতু আমি দিন শুরু করলাম, দিনের মধ্যে মরণ হলো, যদি মরণ হয়ে যায়, যদি আপনার আমার মরণ হয়ে যায়, ভাগ্যবান আপনি, কারণ আপনার মরণটা হবে নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিক হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, দুনিয়া আখিরাত দুইটাই আপনি কামিয়াব। রাসূল বলবে আমার উম্মত, আমার উম্মত, উম্মতের জন্য হাতটা বাড়াইবে। আল্লাহ বলবে আমার বান্দা, আমার বান্দি। রব্বুল আলামিন দয়ার সাগর আপনার উপরে রহমত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, দিনে মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে রে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দিন শুরু করেছে আল্লাহ, নামাজ রাত শুরু করেছে নামাজ। দিন ভরে মাওলার আলো বাতাস খাইলা, জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা, এটা তোমার বাপ দাদার সম্পদ নয়, এটা রব্বে কারিমের দান। ওই বাতি তুমি নিলা, রব্বে কারিমের দান। বাতাস তুমি নিলা, এটা রব্বে কারিমের দান। জমিনের মধ্যে হাঁটলে এটা রব্বে কারিমের দান। পানি খাইলে এটা রব্বে কারিমের দান। ও মুসলমান, খানা খাইলে রব্বে কারিমের দান। ছায়া ছায়া লাইট দিয়া কত কিছু দেখলে এটাও রব্বে কারিমের দান। কারণ তুমি কোনটা স্বীকার করবারে বান্দা? সবই তো তোমার রব্বুল আলামিন তোমারে দান করেছে রে বান্দা। এই দিনটা তুমি পার করলা, রাতে তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। ও যুবক, ডালের কান্ডা লাগা শোনো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাতের শুরু হলো মাগরিব রে বান্দা। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে বলেন মারহাবা। এখন কত মানুষ রাতে অন্ধকারে, রাতের ঘুমের ঘরে মরে যায়। ও যুবক, কত মানুষ মুসলমান রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় রে, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ সিজদার মধ্যে মারা যায়, কত মানুষ, ও মুসলমান শুনে নাও, কত হালাতে যাদের মৃত্যু হয়।
রব্বুল আলামিন তো আপনাকে আমাকে জিন্দা রাখছে। রাত্রি মৃত্যু যদি হয়ে যায় রে মুসলমান, যদি একবার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হইতে পারো, তোমার মরণটা বড় ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই নামাজের গুরুত্ব দিছে রাহমাতুল আলামিন গো। রাসূলুল্লাহ নামাজের জন্য কত কষ্ট করলো, সেই নামাজের ওয়াজ আজকে মুসলমানদের কাছে করা লাগে। দুঃখ লাগে আজকে মসজিদে মুসল্লি নাই। ও বাজান, ঘরে ঘরে মসজিদ বানানো শুরু করেছি, মহল্লায় মহল্লায়, কিন্তু ইমামেরও অভাব নাই, কিন্তু ইমানদারের অভাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, তোমরা যদি আমার এই হুকুমটা তালিম করো, শুনে নাও, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি সেই আমলটা একটু বলে দেন। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিনা গো, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো উক্তি মতো আদায় করতে পারে, রব্বুল আলামিনের হাবিব, আপনার আমার হাবিব আল্লাহর নবী ওয়াদা করেছে, কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে উক্তি মতো সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কে কে নবীর শানে জান্নাতে যেতে চান একটু হাত তোলেন। রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে, ও মুসলমান শুনে নাও, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এবার ক্যালকুলেটর ধরো, তোমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। মন বান্দা, এত মস্তানি কই থেকে পাইলা? বিবি যদি কথা না শোনে তালাক দিয়া দাও, ছেলে যদি কথা না শুনে আলাদা করে দাও, মুসলমান একটু রাগ হলে ঘর বাড়ি ছেড়ে চলে যাও। রব্বুল আলামিন বলে ঘোষণা করেছে, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, শুধু কাজা আদায় করছেন মুসলমান, শোনো, এই আদা নয় কাজা, এই কাজা আদায় করার কারণে 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে মুসলমান 80 খুতবা পরিমাণ জাহান্নাম। 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর, আরো তো 79 খুতবা আছে। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন, কত নামাজ আপনার জীবন থেকে চলে গেছে। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে গো, তুমি কখনো বাঁচা সম্ভব নয়, তোমার জাহান্নামে যা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই মুসলমান গভীর মনোযোগ, কত নামাজ ছেড়ে দিলা রে, কত তো নামাজ জীবন থেকে চলে গেছে গো। ও রব্বে কারীম, রব্বুল আলামিন যদি ক্ষমা না করে গো, পৃথিবীর মধ্যে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো আর পথ নাই রে আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী আল্লাহ, শয়তানের তাড়নায় পড়ে কত নামাজ ছুটে গেছে রে আল্লাহ, কত নামাজ বাদ দিলাম রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল থেকে আল্লাহ শপথ করলাম, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও আল্লাহ। সময় মতো যদি সালাত আদায় করতে পারি গো আল্লাহ, ওই নামাজ যখন আদায় করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি গো আল্লাহ। আল্লাহ, নামাজ যেন কাজা না যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। রাসূলের একজন গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। বাড়ি আসলেন, বিবি ডাক দিয়ে কয়, স্বামী, আজকে রাসূল কি ওয়াজ করছে একটু শোনায় দাও।
আমাদের বউগুলো কয় কি তাবারক দিছিল, বউগুলো কয় হুজুরের সুর কেমন, বউগুলো বলে কেমনে না। নবীর সাহাবীদের বিবিগণ নবীর কাছ থেকে গেলে বলতেন, স্বামীগণ আজকে রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে একটু বলো। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, বিবি রে বিবি, রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাত নিবে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ ওয়াজ করছে। কে ওয়াজ করছে? কথা কন না কেন? কে করছে? হুজুর কইছে নামাজের ওয়াজ করতে। নামাজের ওয়াজ করতে আপনাদের ভালো লাগতেছে না, তাই না? নামাজ ছাড়ার ওয়াজ করলে ভালো হতো। কথা বলতে নামাজ আল্লাহু আকবার বলেন না, ছেড়ে দিব মাহফিল, ছেড়ে দিব। তো ও কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে। লোকজন কম থাকে, থাক। সিটাগুলোর দরকার নাই, দরকার হলে ধানের সিটা রেখে লাভ নাই। সিটা একই থাকে ক্ষেতের মধ্যে, দেখবেন বারবার ধানে বুঝায়, দোস্ত তুই সিটা গৃহস্থর কাছে চলে আয়। সিটাই কয় তোরে খাইবো গৃহস্থ, আর কয় তোরে তো ফুরাইবো, তুই চলে আয় আমার পক্ষে। সিটা কয় না, যখন চিটার নিয়ে আগুনের ভিতর সাইজ করে সিটা কান দেয় আর কয়, আরে দোস্ত একই জায়গা থাকলাম, তুই গেলি গৃহস্থর পেটে, আমি গেলাম আগুনের মধ্যে, বড় কষ্টের মধ্যে আছে। এই জন্য জান্নাতি মানুষগুলো আপনারা বসে আছেন জান্নাতের মধ্যে, বাকি মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে। এভাবে দিন যাবে না, হেলায় হেলায় ডুবলো বেলা, এভাবে দিন যাবে না। কারণ এইভাবে আমাদের বাপ দাদা কাটাইছে, আমাদের দাদারা কাটাইছে, তারাও চলে গেছে, আপনার আমাকেও চলে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এভাবে কি দিন যাবে? যাবে? যাবে না। আজকের দিন চলে যাচ্ছে, আগামী দিন এভাবে যাবে না। আগামী কাল কি হবে কেউ জানে না। কেন আপনার একটু মানে পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আমি এখন বাড়ি যেতে পারবো কি পারবো না, রাস্তায় যেতে পারবো কি পারবো না, কথা বলতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি কেউ দিতে পারি না। আমার বাবারে, আমার গভীর মনোযোগ। আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী রে, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দুনিয়ার মধ্যে আপনার কাছে কোনো ধন সম্পদ চাই না রে স্বামী। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন আপনার সংসারে থেকে আপনার খেদমত করে রব্বে কারিমের গোলামি ঠিক মতো করতে পারি। কিয়ামতের ময়দানে আপনি যাবেন আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে। ও আমার স্বামী, স্বামী গো, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালাই, ওরে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, বলেন প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, রে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, ওরে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আমার ভাইরা,
গভীর মনোযোগ। আব্দুল্লাহ আনসারী বলে, বিবি রে, ও বিবি, রাহমাতুল লিল আলামিন ওয়াজ করছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি ভালো খাবার চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি যায়। আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমি দেখি আমার আনসারী প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আসে, কিন্তু সালাম ফিরে দৌড়তে চলে যায়, মসজিদ থেকে বাইর হয়ে যায়, কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর, নিশ্চিত আনসারী দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, নিশ্চিত আনসারী দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। আল্লাহর নবী কানসা, ও আমার সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব আমার আনসারীর কি হয়েছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী চলে আসেন আনসারীর বাড়ি, এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার সালাম দিলেন রাহমাতাল লিল আলামিন। একবারও সালামের জবাব পাইল না। আল্লাহর নবী মনে একটু কষ্ট পাইয়া ফেরত চলে আসলেন। পিছন থেকে আনসারী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। ওরে এমন তিম আমি হইলাম, বলে না মন এতিম আমরা হইলাম, একদিন না নবীর দেখা পাইলাম, বলো একদিন না নবীর দেখা। কোথায় গেলে কোথায় পাবো নবী আপনারে, আরে কোথায় গেলে কোথায় পাবো রসুল আপনারে, গমের ঘরে বইলা যায় আমারে, বল গমের ঘরে বইলা যায় আমারে। আল্লাহুম্মা মোহব্বতে জোরে, ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী রে, আমি 3বার তোমারে সালাম দিলাম, তুমি 3বারই উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই গো, তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার সালামের জবাব দিই না, আমি কেমনে বলবো? যদি একটু দয়া করে বাড়িতে যাইতেন, তাহলে আমি বুঝাইতাম কেন আপনার উত্তর দিই নাই। আল্লাহর নবী বলে, চলো রে আনসারী, চলো। এবার নবীজি যখন রওনা হয়ে গেল গো, আনসারীর বাড়ি আসি, আনসারী যখন দরজাটা খুলে দিছে, দেখে ভিতরে বিশাল একটা গর্ত করা রয়েছে। আল্লাহর নবী বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন, আমি নবী গো ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, যে কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবী বলে, আনসারী কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া বলে, আনসারী রে আয় আয়, আমি নবী কথা দিলাম ও আনসারী, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে না নিয়া জান্নাতে যাব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, স্ত্রী নামাজ পড়ে স্বামী উলঙ্গ থাকে, স্ত্রী স্বামী জামাতে যায় সালাত আদায় করার জন্য, স্ত্রী উলঙ্গ হয়ে বয়া থাকে। আর আপনাদের এই যে আজকের এই মাহফিল খানা ফরিদপুর, এ ভাই নিশাপাট, এ ভাই সুন্নি যুব সংগঠনের ভাইরা যারা এখানে বসে আছেন, বলেন দিয়ে আপনাদের কি এই গ্রামে এই অঞ্চলে একখান কাপড় কারোর আছে? যে ভিক্ষা করে খায় তারও 4-5টা কাপড়, যে মানুষের বাড়ি কাজ করে খায় তারও 4-5টা কাপড়। এইবার নামাজের কি বিচার? নামাজের এই যে এর কি ওয়াজ করবো ভাই? এই নামাজ সর্বপ্রথম নামাজের বিচার হবে। এখন আপনি যে নামাজ ছেড়ে বাঁচবেন কেমন করে? আমার আল্লাহর আদালতে ধরা পড়তেই হবে। যদি এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারে, সেই নামাজের আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আর কেমনে ওয়াজ করবো? নামাজের ওয়াজ কেমনে ওয়াজ করব? যে নামাজ এক ওয়াক্ত কাজা গেলে 80 হজ্বা পরিমাণ জাহান্নাম, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আপনার আমার থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজের কি? নামাজ জান নাই তার আবার কিসের মুসল্লি, কিসের মৌলবী, কিসের মুন্সি? নামাজ যে পড়ে না ওর সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, কারণ বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ফেরেশতাদের নাই, নবীজির নাই, কোনো মুসলমানের হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। এক কথায় যারা নামাজ ছেড়ে দিল এরা ফাসিক হয়ে গেল, কুফরি গুনাহ করলো। কাফের মুসলমান একবারে ডাইরেক্ট কাফের নয়, তবে নামাজ যে ছেড়ে দিল সে একবারে কি কবিরা গুনাহ করলো, আর কবিরা গুনাহকারী জাহান্নামে যাবে। আর জাহান্নামীদের সঙ্গে কোনো ইমানদার সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নামাজ আজ থেকে আদায় করবো। কে কে রাজি আছেন? ফজর থেকে আর কাজা যাবে না, ফজর থেকে আর কাজা যাবে না। একটা হাত উঁচু করেন না, এ আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন নারায়ে তাকবীর। এই বুড়ো বাবারাও হাত উঠায় না, ওর নামাজ লাগবে না তোমাদের? এই মুরব্বী দাড়ি পেকে গেছে এখন হাত উঠায় না, তার মানে ওনাকে নামাজ লাগবে না, মনে হয় গম ভাঙে না। আপনারও লাগবে না নাকি? হাত উঠে না, এখন নামাজ পড়তে চান না? আহা কষ্ট পাইলাম। ফেরেশতারা দেখতেছে, এত গায়ে বল থাকবে না রে ভাই। এই হাত এসে করতে, যাদের প্যারালাইসিস হয়েছে এই হাত নামান। প্যারালাইসিস যাদের হয়েছে, প্যারালাইসিস তাদের উঠে দিবে হাত। আহা হাত পা নড়ে এইভাবে ওরা কত যে আহা হাত নড়াইতে পারে না, পা নড়াইতে। আল্লাহ তো দুনিয়াতেই দেখাই দিছে। এখন সুন্দর হাত আছে উঠাইতে পারতেছি না, প্যারালাইসিস হয়ে গেলে তখন চেষ্টা করবেন উঠার জন্য, বাপ মা ধরে উঁচু করবো তাও পারবেন না, হাত পঙ্গু বানাই দিব আল্লাহ। এরপরও আমাদের ভয় নাই নামাজ সালাতের বিষয়। আহা সাহাবীরা নামাজ, নবীজি নামাজের জন্য কত কষ্ট করে দেখেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে অসুস্থ হয়ে গেলেন, বারবার সুস্থ হয়, বারবার অসুস্থ থাকে। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা তোমার আব্বাজান আসলে বলবা আসরের নামাজের ইমামতি করতে। আম্মা জান আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আয়েশা ইমাম পরিবর্তন, আমার হুজুর বেঁচে আছে, তার মানে বুঝতে বাকি নাই আমার নবীজি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। রাসূলুল্লাহ শুনলেন নবী বারবার বলে, আয়েশা রে জামাত হয়েছে নি, নামাজ হয়েছে না, আসরের নামাজের ইমাম কে ছিল? নামাজ জামাত হয়েছে নি। রাসূল জামাতের কত গুরুত্ব দিছে, শুধু নামাজ নয় জামাতেরও গুরুত্ব দিছে। একাকী নামাজের চাইতে গুরুত্ব দিছে নামাজের। মুসলমান 27 গুণ বেশি সওয়াব, কারণ একাকী নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হলো জামাতে নামাজ পড়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জামাতেও যাই না আমরা, মুসলমান সব মহিলা সাচ্ছি। মহিলারা যেমন ঘরের মধ্যে নামাজ আদায় করে, বেটা মানুষও আবার এ কথা বলবো কেমনে? 90% ফ্যামিলির মধ্যে নামাজ নাই। স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, বাপ পড়ে, ছেলে পড়ে না। অধিকাংশ বাবা কপাল ছুলে ফেলছে, ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে। জোরে বলেন ঠিক কিনা? আসে না কথা কন। বাবা বিকেল হলে টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, ছেলে যায় মদের প্যান্ডেলে, ছেলে যায় জুয়ার প্যান্ডেলে,
ছেলে যায় নারীর প্যান্ডেলে। সুতরাং মুসলমান শুনে নাও, আমি আজকে চারিদিকের অবস্থা দেখা পাওয়ার মনের ভিতরে শান্তি নাই। আল্লাহ কখন যেন ডাক দিয়ে নিয়ে যায় কবরে। ওই অন্ধকার কবর কিন্তু ছাড়বে না, কাউরে ছাড়বে না রে মুসলমান। এই কবর কিন্তু বড় ভয়ঙ্কর খারাপ জায়গা। এই জায়গাটা কাউকে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন, আবার হুশ হলেন, বলে আয়েশা রে নামাজ হইছে নি? রাসূলুল্লাহ এবার দেখে জামাতে নামাজ পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি হয়ে ইমাম হয়ে দাঁড়াইছে, মুসল্লিরা দাঁড়ায় গেছে পিছনে। নবীজি যখন দেখতে পাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির নামাজ আমার নবীজি, আপনার আমার নবী, তিনি তো কোনোদিন নামাজ তরফ করেন নাই। নামাজের জন্য কত মেহনত করেছে, নবীজি সিজদার মধ্যে পড়ে গেছে। কাফের মুনাফিকরা পচা উটের নাড়ি বুড়ি এনে রাসূলের মাথার উপরে রাখছে, পিঠের উপরে রাখছে। রাসূলুল্লাহ কত কষ্ট করে সালাত আদায় করেছে। হায়রে নামাজের জন্য এইরকম যদি আপনাদের কষ্ট দেওয়া হতো। ইন্ডিয়ার মধ্যে দেখলাম মুসল্লিরা নামাজ পড়ে, পুলিশে ধরে ধরে পিটায়। ওই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, মজিমদি বাহিনী, ওই মোদির পুলিশেরা ধরে ধরে পিটায় নামাজ থেকে উঠাইতেছে। এর ভারতের মধ্যে দেখলাম মুসলমান নামাজ পড়া ট্রাক ঠেকায়, নামাজ পড়ার অপরাধে তাকে জেলে বন্দি করা হয়েছে। মুসলমান নামাজ পড়ার কারণে, রাস্তার পাশে নামাজ পড়ার কারণে তাকে মাসর পিটায় ডিগুডি ভেঙ্গে হাসপাতালে পাঠাইছে। বাংলাদেশে তো এমন দৃশ্য হয় না। আরে মুসলমান সব, আর সেই মুসলমান হিন্দুদের মন্দির পাড়া দেয়, ওদিকে মুসলমানদের নামাজ থেকে পিটা উঠায়। আর আমার দেশের গাঁজাখোর মদখোর মৌলবীরা দাড়ি রাখে, টুপি রাখিয়া মসজিদে যায়, তারা কি করে মুসলমান শোনো, এরা মাজারে হামলা করে আর হিন্দুদের মন্দির পাড়া দেয়। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক কষ্ট ভিতরে, কিন্তু এই আলোচনা তো শব্দ করা সম্ভব নয়, সব কথা বলা সম্ভব নয়। রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন আম্মা জান আয়েশা, উরতের পর মাথা রাখলেন। আমার নবীজি বলে আয়েশা রে দরজা ওই কি করো, জানালাটা খুলে দাও। জানালাটা খুলে দিলেন। রাসূল বলেন জানলার পাশে যে তাবু আছে কাঁদছে। আবার আম্মা জান আয়েশা চিন্তা করে, আর ইমাম পরিবর্তন হলো, মনে হয় আমার স্বামী আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? আপনার চোখ দিয়ে দর দর করে পানি বাইরায় নবী গো, আপনি কেন কাঁদছেন? আমার নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে এটা আমার দুঃখের কান্না নয়, আমি এই নামাজের জন্য কত মার খালাম, এই জামাতের জন্য আমি কত কষ্ট করলাম, রক্তে আমার জুতা পর্যন্ত লাল হয়ে গেছে, নামাজে দাঁড়ানোর পরে কত আঘাত পাইলাম। এই নামাজের গুরুত্ব আমি সাহাবীদের বুঝাইলাম, আমার উম্মতের বুঝাইলাম। আজকে আমি আনন্দের অশ্রু আমার চোখ দিয়ে আজকে আনন্দের পানি পড়ে। আমি মৃত্যুর আগে, যাবার আগে আমি দেখে গেলাম আমার নয়ন, আমার দু নয়ন ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। এই জন্য যখন আপনি জামাতে যাবেন নবীজি বেশি খুশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। হে মুসলমান শোনো, গভীর মনোযোগ। রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় আপনার উপরে জামাতের জন্য, আজকে নামাজে যায় না, কেমন মুসলমান, আজকে কেমন মুসলমান। তবে আমাদের সুন্নি ভাইদের ভিতরে বড় একটা দোষ আছে। এমনি আমাদেরকে বাতিলেরা কেন আমাদেরকে বলে আমরা খাট পূজারি, আমরা পূজারি, মাজার পূজারি, বলার পিছনে একটা কারণ আছে। কারণ তারা কিন্তু মসজিদগুলো দখল করে নিছে। আমরা সুন্নি ভাইরা নামাজ অলসতা করি। এ মুসলমান সুন্নিরা নামাজ একটু কম আদায় করি, এটা দুঃখজনক ব্যাপার। যদি সুন্নি বলে দাবি করো, অবশ্য আল্লাহর বিধান মানতে হবে। তোমরা বেশি বেশি করে দাড়ি রাখবা, দাড়ির মধ্যে আর খোঁট দিবা না, দাড়ির মধ্যে খোঁট দিবা না, নামাজ ছাড়বা না। ওরে মসজিদে আগের কাতারে যায় বসবা, বাতিলেরা যেন বসতে না পারে। তাহলে ওদের প্রমাণ করায় দাও, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও আমরা শুধু নবীকে ভালোবাসি না, আল্লাহর গোলামি করি, রাসূলকে ভালোবাসি, নামাজের প্রতি যত্নবান হয়েছি, হারাম খাই না হালাল খাই, আমরা ইমানদার, আমরা কড়া সুন্নি। জোরে বলেন ঠিক কিনা?
ওহাবিরা দাড়ির মধ্যে চাচে না, কিন্তু আমাদের সুন্নিরা দাড়ি চাচে খালি। তুই একটা আর একটা কষ্ট। এই যুবক, সুন্নি বলে দাবি করিস, মুখের মধ্যে স্কুল লাগাস, লজ্জা করে না? লজ্জা করা উচিত। দেখুন ওরা টুপি টুপি, ওরা মাহফিলে আসলে দেখবেন ও সূরা ফাতিহা পারে না, মাথায় টুপি আছে, টুপি আছে, ঠিক কি না? ওরা দেখবেন সূরা ফাতিহা পারে না, কিন্তু তারপরে ওরে রুকু সিজদার তাসবিহ জানে না, তবে তাসবিহ জানে না, কি করে? টুপি আছে মাথায়, পাগড়ি বাঁধা। কিন্তু আমাদের সুন্নি ভাইরা লিবাসের ফতু নাই। আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে, এই সুন্নি খালি গরু খাওয়া সুন্নি নাকি আল্লাহ জানে। খালি মিলাদ পড়া সুন্নি হলে হবে না। আমরা আল্লাহর হুকুম পালন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবো না। কে কে রাজি আছেন দেখান দিই। দাড়ির মধ্যে আর খুঁট দেবো না, কে কে রাজি আছেন? যারা রাখছেন তারা তো রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই তারা, যারা রাখেন নাই দাড়ি, আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবেন না। আল্লাহ তিনজন এক জায়গায় দাঁড়াইছে, আল্লাহ কবুল করুক। এ আল্লাহ তোদের কবুল করুক। এই যদি মারা যাস দাড়ির মধ্যে দয়া করে আর খুঁট দিবি না, রাসূলকে কষ্ট দিবি না। আজ থেকে আর দাড়ির মধ্যে আমরা খুঁট দেবো না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ফেরেশতারা দেখতেছে। হে ভাই, সুন্নি বলে দাবি করি, লজ্জা করে। আমাদেরকে যখন বেদাতি বলে তখন আমাদের খুব কষ্ট হয়। যারা আমরা সুন্নি, আমরা রাসূলকে ভালোবাসার কারণ যদি বেদাতি বলে, বেদাতি বলার পিছনে একটা কারণ ওই যে বললাম যে আমরা মসজিদে লোক কম যায়, মিলাদে লোক বেশি যায়। এটা কিন্তু দুঃখজনক ব্যাপার। কি ভাই? মসজিদে লোক কম যায় জামাতে, কিন্তু যদি আমি মিলাদ পড়ি তখন আমরা লোক বেশি পাই। এই জন্য ওরা এটা পায়ে বসে না। সুন্নিরা নামাজ পড়ায়, নামাজ পড়ে, সুতরাং তোমরা লোক দেখানো নামাজ পড়ো। সুন্নিরা নামাজ তরফ করে না। সুন্নিরা রাসূলের প্রেমিক, আর কোন রাসূলের প্রেমিক শরীয়তের বিধান কোন বিধান লঙ্ঘন করতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কি না? তবে ওই যে গোল আলু সুন্নি আছে না, কিছু মিঠা সুন্নি, কথা বল, মিঠা সুন্নি, এরা মুখে মুখে বলে আমরা নবীরে ভালোবাসি, এরা সব জায়গায় মেশে। আপনার ময়লার পর উপরে, মধুর পর উপরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজে জোর নেই। তোমরা আমাদের যতই বেদাতি কও আর যাই বলো, রাসূলের মিলাদ কিয়াম থেকে, রাসূলের ভালোবাসা থেকে বিন্দু মাত্র আমাদের সরাইতে পারবে না। যতই বেদাতি কও আর যতই দাঁত হারা কও, যাই কও, এত বেদাতি বেদাতি কইতেছো, কও যত পারো, তবু রাসূলকে ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের সরাইতে পারবা না। জোরে বলেন ঠিক কি না? সবাই রাজি আছেন তো? নবীজিকে একটু সালাম জানায়, নবী সালাম। ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। মেহেরবান জিনিস পাঠালেন তিনি, সিনলনা বসিনি, চিনিল মনের হরিণী, নবী সালাম। জোরে জোরে, ইয়া রাসূল সালাম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ও মনার কত কাল করবি হেলা, ডুইবা গেছে আয়ু বেলা, ছেড়ে দাও মন খেলা দোলা, পাক নামে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা
সৈয়দিনা মাওলানা মুহাম্মাদ আলা সৈয়দিনা এ দুনিয়ার মুসলমান